নমস্কার বন্ধুরা। আজকের এই রাজকীয় বেলুড় মঠের শুরুটা হয়েছিল একটা ভুতুড়ে বাড়িতে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন, তার পেছনে আছে এক হাড় হিম করা সংগ্রামের গল্প। কিভাবে একদল ঘরছাড়া সন্ন্যাসী শূন্য থেকে বিশ্ব জয় করলেন, আসুন শুনে নি সেই অবিশ্বাস্য গল্প। সাল 1886 শ্রী রামকৃষ্ণদেব দেহত্যাগ করেছেন। তার তরুণ শিষ্যরা, যাদের প্রধান স্বামী বিবেকানন্দ, তারা আক্ষরিক অর্থেই রাস্তায়। থাকার জায়গা নেই, পকেটে কানাকড়ি নেই। শেষমেশ আশ্রয় মিলল বরাহনগরের এক ভাঙা বাড়িতে, যেখানে সাপের আড্ডা আর ছাদ দিয়ে জল পড়ে। খাবার জুটলে ভালো, না জুটলে শুধু নুন ভাত। কিন্তু তাদের ছিল অদম্য জেদ। সমাজ তখন তাদের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। লোকে ভাবছে এই ছোকরাগুলো সব বকে গেছে। কিন্তু ওই ভাঙা ঘরেই তিল তিল করে গড়ে উঠেছিল আগামী দিনের রামকৃষ্ণ মঠ। বিবেকানন্দ বুঝলেন, শুধু ধ্যানে বসে থাকলে চলবে না, পেটে ভাত না থাকলে ধর্ম হয় না। তিনি চাইলেন সন্ন্যাসীরা এবার মানুষের সেবায় রাস্তায় নামুক। শুরু হলো তুমুল বিরোধিতা। রক্ষণশীল সমাজ বলল, ছি, সন্ন্যাসী কেন হাসপাতাল চালাবে, এ তো ধর্মনাশ। একদিকে অনাহার, অন্যদিকে সমাজের অপমান। বিবেকানন্দ সিদ্ধান্ত নিলেন তিনি ভারত ঘুরবেন। কন্যাকুমারীর শেষ পাথরে বসে তিনি শপথ নিলেন দেশের মানুষের ভাগ্য বদলাতেই হবে। পাড়ি দিলেন আমেরিকায়। সেখানেও কি কম বাধা, হাড় কাঁপানো ঠান্ডা আর অর্থের অভাব, সব সহ্য করেছেন তিনি। শিকাগো জয় করে বীরের মতো ফিরলেন দেশে। 1897 সালে তৈরি হলো রামকৃষ্ণ মিশন। আর 1898 সালে নিজের কাঁধে গুরুর ভস্মাধার বয়ে নিয়ে এসে গঙ্গার তীরে প্রতিষ্ঠা করলেন আজকের বেলুড় মঠ। যে সন্ন্যাসীদের একদিন থাকার জায়গা ছিল না, আজ তাদের তৈরি প্রতিষ্ঠান বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রমাণিত হলো, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে শূন্য থেকেও সৃষ্টি করা সম্ভব। বন্ধুরা, স্বামীজির জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যতই খারাপ হোক, হাল ছাড়া যাবে না। পরিশ্রম করে যাও, সাফল্য আসবেই। তবে 2 মিনিট এই বিশাল ইতিহাস ধরা সম্ভব নয়। এই গল্পের পরতে পরতে আরো অনেক রোমাঞ্চকর ঘটনা আছে, যা পরবর্তীতে আলোচনা করব। সব জানতে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। জয় শ্রী রামকৃষ্ণ।